পায়ে পায়ে বিপদের ঝুঁকি নিয়ে নিত্য পারাপার বিদ্যাধরী নদীর গাজীখালী ঘাটে। সন্দেশখালী নাজাটে বিদ্যাধরী নদীর গাজীখালী ঘাটের করুণ অবস্থা। কোনো এক সময় এখানে ফেরি ঘাট ছিল, কিন্তু বহু বছর আগে নদীর পার ভেঙে যাওয়ায় সেই ফেরি ঘাটও ভেঙে নদীতে চলে যায়। এরপর থেকে বহুবার এলাকার মানুষ পঞ্চায়েত, বিধায়ক, বিডিও অফিসে জানিয়েছে, কিন্তু কোনো রকম কাজ হয়নি। অগত্যা এলাকার মানুষ বৈদ্যুতিক খুঁটি নদীর পাড়ে পরপর বসিয়ে তার উপর দিয়েই প্রাণ হাতে করে নিয়ে নিত্য যাতায়াত করে। প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে এই ঘাটে। বাইক তুলতে গিয়ে পড়ে যায়, বয়স্ক মানুষরা উঠতে পারে না, এমনকি হামাগুড়ি দিয়ে পর্যন্ত উঠতে হয় বলেও অভিযোগ। এলাকার মানুষের দাবি বহুদিনের এই সমস্যার সমাধান হোক। আর এই বিষয়ে নাজার 2 নম্বর পঞ্চায়েতের প্রধান হেনা দাস মাহাতো বলেন, ওখানে ঘাটের কাজ শুরু হওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই ঘাট তৈরির কাজ সমাপ্ত হবে। ঘাটটা এত খাড়াই হয়ে গেছে যে আমরা অসুস্থ মানুষ উঠতে পারছি না, মানে হামাগুড়ি দিয়ে উঠতে হচ্ছে, কোনো রকম কষ্ট করে হাঁপিয়ে উঠছে। এটার আশু প্রয়োজন, এটাকে একটা নতুন করে জেটি ঘাট করা এবং একটা যাতে যাত্রীগণের নদী পার হয়ে যাতে উপরে আসতে পারে। হ্যাঁ, দুর্ঘটনা তো ঘটেই, আমরা পড়ে যায় এবং মানে বসে বসে জেটি ঘাট নামতে হয়, এত খাড়াই হয়ে গেছে। এখন চাইছি এইটা একটা জেটি ঘাট, নতুন করে জেটি ঘাট হোক। এই পারাপার সমস্যা বলতে এই জেটি ঘাট নেই এখানে, এই তো ওঠা নামা করতে খুব অসুবিধা হয়, অনেকে পড়েও যায় এখান থেকে। দুর্ঘটনা আগে ওঠা নামা করতে গিয়ে অনেকে পড়ে যায়, হাত পা কেউ কেটে যায়, কেউ নদীতে পড়ে যায়। এই যে ভেঙে গেছে, মানুষ উঠতে পারছে না, গাড়ি ঘোড়া উঠতে পারছে না, বাইক নিয়ে পড়ে যাচ্ছে, স্লিপ করছে। হ্যাঁ, আমাদের বিডিও অফিস এখানে আসতেই তো হয়, সবসময়ই আসতে হয়, সবাইকে আসতে হয়। ওখানে নাজাট আর গাজীখালী খেয়াঘাটটা তো 2-3 বার তৈরি অলরেডি হয়ে গেছিল। নদীর যা স্রোত তাতে ভেঙে বেরিয়ে গেছে। জেলার থেকে স্যাংশন হওয়ায় আমরা ওখানে নতুন করে আবার ঘাটটা তৈরির কাজ শুরু হয়ে গেছে। চেষ্টা করছি যত তাড়াতাড়ি ঘাটটা কাজটা শেষ করার জন্য, যাতে গ্রামবাসী এই পারাপার করে যাত্রীদের সুবিধার্থে। আমার নাম হেনা দাস মাহাতো, আমি নাজাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান।